বিষয়টা একবার চিন্তা করেন, কার অনুরোধ করার কথা আর কে অনুরোধ করতেছে। আমাদের বাংলাদেশের যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রী আছে আরিফুল হক চৌধুরী, তাকে মালয়েশিয়ার যিনি বর্তমানে প্রাইম মিনিস্টার আছে তিনি অনুরোধ করতেছে। কি অনুরোধ করতেছে? বাংলাদেশ থেকে যেসব শ্রমিক মালয়েশিয়াতে আসবে কাজ করার জন্য আগামী কলিংয়ে, অর্থাৎ কয়েকদিনের ভিতর কলিং চালু হবে, কলিংয়ে আসবে, এইসব শ্রমিকদের আপনার বাংলাদেশ থেকে আসতে যে খরচ, সেই খরচ যেন কমানো হয়। কে বলতেছে? মালয়েশিয়ার যিনি বর্তমানে প্রাইম মিনিস্টার আছে তিনি বলতেছেন। এটা হচ্ছে মালয়েশিয়ার পত্রিকা, দেখতেছেন? তিনি কিন্তু অনুরোধ করতেছেন। কারণ কেন অনুরোধ করতেছেন? জানে যে নেপাল থেকে আসতে ওই ধরনের সিন্ডিকেট হয় না, ওই ধরনের টাকা পয়সা কিন্তু শ্রমিকদের কাছ থেকে নেয় না ওইসব এজেন্সিগুলো। ভারত থেকে যেসব শ্রমিকগুলো মালয়েশিয়াতে আসে তাদের কাছ থেকে তাদের এজেন্সিগুলো ওই ধরনের টাকা পয়সা নেয় না, কিংবা অন্য অন্য দেশ থেকে আসতে এই টাকাটা খরচ হয় না। যেই টাকাটা বাংলাদেশ থেকে আসতে খরচ হয়, বাংলাদেশের বিভিন্ন সিন্ডিকেটের কারণে শ্রমিকেরা এখানে আসার পর তারা অবৈধ হয়ে যায়। কেন অবৈধ হয়ে যায়? একজন শ্রমিক 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসে। এখানে আসার পরে সে যদি দেখে যে তার বেতন হচ্ছে যে 20,000 টাকা কিংবা 30,000 টাকা কিংবা দেখা গেছে কি 40,000 টাকা, তখন ওই শ্রমিক ওই জায়গায় আবার থাকতে চায় না। কেন থাকতে চায় না? কারণ সে চিন্তা করে যে আমি বাংলাদেশ থেকে আসতে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে আসছি, এই 5 থেকে 6 লক্ষ টাকা উঠেই হইলে আমাকে দেখা গেছে কি অনেক দিন পর্যন্ত এখানে কাজ করতে হবে। আমি যে কোম্পানিতে আসছি, আমি এখন এখানে কাজ করবো না, আমি অবৈধ হয়ে যাব। এবং কি অন্য অন্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ কিন্তু বেশি অবৈধ হয় মালয়েশিয়াতে, অর্থাৎ বাংলাদেশি শ্রমিক যারা মালয়েশিয়াতে কাজ করে তারা কিন্তু বেশি অবৈধ হয়। এটা কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট জানতে পারে। তারা খতিয়ে দেখছে যে শুধুমাত্র বাংলাদেশি সিন্ডিকেটের কারণে এগুলো হয়। এই কারণে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার শ্রমবাজার কিন্তু দীর্ঘদিন পর্যন্ত বন্ধ ছিল। অন্য অন্য দেশ থেকে কর্মী এখানে আসছে কাজ করার জন্য, এখনও কিন্তু অন্য অন্য দেশের ভিসা চালু আছে, কিন্তু বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছে মালয়েশিয়ান গভর্নমেন্ট। কারণ জানে যে বাংলাদেশের যেসব শ্রমিকেরা মালয়েশিয়াতে কাজ করতে আসে তাদের সাথে কিন্তু বড় ধরনের প্রতারণা করে বাংলাদেশে থাকা এসব সিন্ডিকেটগুলো। এই কারণে মালয়েশিয়ান গভর্নমেন্ট এখন বলতেছে যে, মানে মালয়েশিয়ান যিনি প্রাইম মিনিস্টার আছে তিনি বলতেছে যে, আমাদের যিনি প্রবাসী মন্ত্রী আছে তাকে বলতেছে যে, বাংলাদেশ থেকে যেসব শ্রমিকেরা মালয়েশিয়াতে আসবে আগামীতে কাজ করার জন্য, আপনার কাছে আমরা অনুরোধ করতেছি যে এসব শ্রমিকদের কাছ থেকে টাকা পয়সা কমিয়ে রাখবেন, অর্থাৎ যতটুকু সম্ভব অতটুকু রাখবেন, এর চেয়ে বেশি রাখবেন না। তিনি অনুরোধ করতেছে। অথচ কে অনুরোধ করার কথা? অনুরোধ করার কথা বাংলাদেশ সরকারের। হ্যাঁ, আমরা আমাদের এখান থেকে সীমিত পয়সা নিয়ে আপনাদের দেশে আমাদের শ্রমিক ফাটামো, আপনারা তাদেরকে একটু দেখে শুনে রাখবেন, তারাও অনুরোধ করার কথা। কিন্তু অনুরোধ কে করতেছে? একটা দেশের প্রাইম মিনিস্টার অনুরোধ করতেছে। মানে একটা দেশের প্রাইম মিনিস্টারের মন কত বড় হলে তিনি এই কাজটি করতে পারেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আগামীতে বাংলাদেশ থেকে যখন শ্রমিক আসবে, এই যে কয়েকদিনের ভিতরে কলিং চালু হয়ে যাবে, যখন শ্রমিক আসবে আশা করি মালয়েশিয়ান যিনি প্রাইম মিনিস্টার আছে তার অনুরোধ আমাদের বাংলাদেশে যেসব সিন্ডিকেটগুলো আছে সেসব সিন্ডিকেটগুলো রাখবে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর একটা জিনিস মনে রাখবেন যে সরকার কিন্তু নির্ধারিত করে দেবে এত টাকার ভিতরে আপনারা যেতে পারবেন। হ্যাঁ, এত টাকার উপরে কিন্তু আপনারা আসার চেষ্টা করবেন না। অত টাকার উপরে যদি আপনারা আসার চেষ্টা করেন, মালয়েশিয়াতে আসার পর আপনি কিন্তু ওই লেভেলের বেতনটা পাবেন না। কেন বলতেছি ওই লেভেলের বেতনটা পাবেন না? ধরেন আপনি 6 লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসছেন, এখানে আসার পর আপনি দেখলেন যে আপনার বেতন হচ্ছে যে 45,000 টাকা। এখন যে আপনি 6 লক্ষ টাকা খরচ করে আসছেন, সেই 6 লক্ষ টাকা আপনি কবে উড়াইবেন? কবে আপনি যে দাঁত দানা করে আসছেন সেগুলো শোধ করবেন? তখন তো আর মালয়েশিয়ার সরকার এটার জন্য দায়ী থাকবে না। এই কারণে কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট এটা বলে দিচ্ছে যে আসার আগে আপনারা যেন ওই অত টাকার ভিতরে আসতে পারেন যত টাকা আমাদের সরকার ঘোষণা করবে কিছুদিনের ভিতরে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি সবাই শেয়ার করবেন, যারা আসবেন তারা যেন এই বিষয়টা জানতে পারে। আল্লাহ হাফেজ।